এইটা এই যে ওয়াজ করতেছি না, এইটা আমার মধ্যে বদ অভ্যাসটা আছে। অর্থাৎ যে যে কাম করে রাইট করে হইয়া দেখবেন ঘুমের তালে হেইটা করে, হেইটারই স্বপ্নে কি আনি। এই যে মাঝে মধ্যে আমরা ওয়াজ বন্ধ করে বাইর থাকি, ওয়াজ বন্ধ করে বাইর থাকলে ঘুমের মধ্যে দেখি মাঠ ভর্তি লোক, ওয়াজের মারি টান, কানোর মধ্যে হাত দিয়ে দেই টান বাইরারে। এই টানটা যখন লগের বিবি হুইনা হয়, বিবি ঘুমের তেন উঠা আস্তে করে ধাক্কা দিয়ে কয়, আও এইটা ওয়াজের মাঠ নাও। এটা হতুন আর ঘরের বিছনা। আমি আবার কই যে আরে এটা তো আমার দোষ না, ওই যে ওয়াজ করি যে এই খেয়ালিটা ওই আয়া ভরছে আর কি ঘুমের মধ্যে। বাইরাক করলেন, বেজার হইলেন। স্বপ্ন তাহলে কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পূর্বে যত স্বপ্ন আমরা দেখব, আল্লাহ যেন আমাদেরকে দয়াময় করে স্বপ্নে রহমানি দেখান। আবার বলেন আমিন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা রহমানি না শয়তানি না খেয়ালি, এইটা বুঝতে গেলে একটু মনোযোগী হয়ে শুনতে হইব। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেউ কারো দিকে কোনো দিকে নজর না দেই, নিজেকে নিজে চিন্তা করি রে বন্ধু। ওলামায়ে কেরামগণ এখানে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, উম্মতে মুহাম্মদীদের কোন নর এবং নারী যদি নিজের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত করে, আমার বন্ধুরি কথাটা এইভাবে আমরা ভালোভাবে বুঝতে পারি। যদি আমার বন্ধুগণ কোনো মায়ের গর্ভে সন্তান আসে, আর মা আর এবং ওই মায়ের স্বামী অর্থাৎ সন্তানের বাবা এবং মা দোনোজনেই যদি নিয়ত করে বাচ্চাটাকে ইলমে দ্বীন শিক্ষা করাবো, বাচ্চাটাকে দ্বীনের খাদেম বানাবো, কোরআনুল কারীমের খাদেম বানাবো, ছেলে হোক মেয়ে হোক আমি আল্লাহওয়ালা বানাবো, আমরা স্বামী আর স্ত্রী দুজনে মিলিয়া এই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক আমরা তাকে দ্বীনের খাদেম বানাবো। আমার বন্ধুগণ এই সহি নিয়তের দ্বারা মায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়, বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। আরে বন্ধু কেমন করে রব্বি করিম, রব্বি কাবা জল জালালি ওয়াল ইকরাম, গফুর और গফুর, গফুর और গফার, রহিম और রহমান, হাইয়ু ইয়া কাইয়ুম। দেখেন আমার আল্লাহ কেমন করে দিনদারিতা বানানোর নিয়ত করলে, দিনদার বানানোর নিয়ত করলে মায়ের দাম বাবার দাম কেমন বাড়ায় দেয়। লম্বা আমি করব না রে বন্ধু। নাম শুনেছেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মায়ের পেটে এখনো আছেন। মা জননীর গর্ভে বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, বন্ধুরে স্বামী আর স্ত্রী একই বিছানার কক্ষে, একই শয়ন কক্ষের বিছানায় স্বামী আর স্ত্রী দোনোজন যখন ঘুমাইলো, স্বামীও ঘুমায় বিবিও ঘুমান। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আমার বন্ধুগণ উনি গুনগুনে কাঁদতেছেন। মা জননী স্বামীকে ডাক দিলেন না, স্বামীর ঘুমে ডিস্টার্ব হবে স্বামীকে ডাক দিলেন না। বিবি এই বাচ্চাটা গর্ভে নিয়ে আমার বন্ধুগণ কোনো মতন বিছানার উপরেই বসে পড়লেন। বিছানার উপরে বসে পেটে এক হাত রেখে আসমানের দিকে আর এক হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমার এই কি স্বপ্ন দেখাইলা? মাবুদ গো, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? এটা আমি কি খাব দেখলাম? আল্লাহু আকবার। স্বপ্ন দেখি কিনা আমরা? একটু মনোযোগী হন। স্বপ্ন দেখি কিনা আমরা? স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। আমরা যে যাই স্বপ্ন দেখি, মূলত স্বপ্ন 3 প্রকার। বলেন স্বপ্ন কত প্রকার? আবার বলেন স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি।
স্বপ্নের রহমানি কোনটা? যেইটা দয়ার আল্লাহ দয়া কইরা নবী আলাইহিস সালামদেরকে দেখাইছেন এবং ওলি আল্লাহদেরকে দেখান, এইটার নাম হইল স্বপ্নে রহমানি। আর স্বপ্নে শয়তানি কোনটা? বাবার বয়সী লোকজন আছেন অত ভাঙ্গা কোন যাইতো না, যেটা দেখার কারণে যুবক যুবতীদের মাঝে মধ্যে সমস্যা হইয়া যায়, বোঝেন নাই? হেডারে কয় স্বপ্নে শয়তানি। আর স্বপ্নে খেয়ালি কোনটা? সারাদিন যেটা করে রাইট করে হইয়া দেখবেন সেইটাই করে, কথা কয় না। যদি দেখবেন এই শিবপুর বাজারে যারা মাছ বেচে, মাছ বালা রাহনে লেগে দেখবেন একটা ভাতিলের মধ্যে আলগা পানি রাখে, মাছ যেন নষ্ট না হয়ে যায়, এজন্য দেখবেন কিছুক্ষণ ফরফর পানি ছিটায়। হে বেড়ার খবর লয়ে দেখেন, এই বেড়া ঘুমের তালও দেখবেন রাত করে হইয়া সেরে, কথা কয় না। হ্যাঁ, আমি এই বয়ানটা প্রায় জায়গায় করে থাকি। ছাত্র জীবনে আমার এক ছাত্র ভাই ছিলেন, উনি লজিং মাস্টার অর্থাৎ লজিং বাড়িতে যখন দেখতেন তৎকালীন সময় পদচালিত বাহন সাইকেল, মানে সাইকেল চালায় যাওয়া আসা করা লাগতো আর কি, টিফিন বাড়িতে ভাত লয়ে আউন লাগতো। তা আমার এই ছাত্র ভাই হুইয়া সেরে খেতার বৃত্তেই এরম এরম করতো, আর এরম করতো, আর ফাও দুইটারে খালি এরম এরম করতো। হের জ্বালা হইয়া শান্তি পাইতাম না। সকালবেলা কইতাম, কিরে ভাই তোর জ্বালায় তো তোর লাটটানি ঠেলায়, ঘুম যাও বালা মতো না এই ভাঙ্গা জায়গা, আর তোর সমস্যাটা কি? কোনো বুতুত আছে তোরে? কোনো জিন বুতে ধরে? কোনো জ্বালা? হ্যাঁ, আমাকে ক বড় হুজুরের কাছে কই একটা তাবিজ তোমার লইয়ে দিই। হ্যাঁ কয় দূর ভাই কি এর বুত মুত, ওই সারাদিন যে তিন বেলা যে যাই, যে সাইকেল লয়ে যাই না জাগির বাড়ি, রাইট করে হইয়া দিই বাড়ি লয়ে যাইতেছি জাগির বাড়ি। এইটা এই যে ওয়াশ করতেছি না, এইটা আমার মধ্যে বদ অভ্যাসটা আছে। অর্থাৎ যে যে কাম করে রাইট করে হইয়া দেখবেন ঘুমের তালে হেইটা করে, হেইটার এই স্বপ্নে কি আনি। এই যে মাঝে মধ্যে আমরা ওয়াজ বন্ধ করে বাইক থাই, ওয়াজ বন্ধ করে বাইক থাকলে ঘুমের মধ্যে দেখি মাঠ ভর্তি লোক, ওয়াজের মারি টান, কানোর মধ্যে হাত দিয়ে দেই টান বাইরারে। এই টানটা যখন লগের বিবি হুইন্ডালায়, বিবি ঘুমের তেন উঠে আস্তে করে ধাক্কা দিয়ে কয়, আও এইটা ওয়াজের মাঠ নাও। এটা হতই না, ঘরের বিছনা। আমি আবার কই যে আরে এটা তো আমার দোষ না, ওই যে ওয়াজ করি যে এই খেয়ালিটা ওই আয়া ভরছে আর কি ঘুমের মধ্যে। ভাই রাগ করলেন, বেজার হইলেন। স্বপ্ন তাহলে কয় প্রকার? তিন প্রকার: স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পূর্বে যত স্বপ্ন আমরা দেখব, আল্লাহ যেন আমাদেরকে দয়ামায়া করে স্বপ্নে রহমানি দেখান। আবার বলে না আমিন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা রহমানি না শয়তানি না খেয়ালি, এইটা বুঝতে গেলে একটু মনোযোগী হয়ে শুনতে হইব। পারবেন নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু হাত তুলে একটু আল্লাহর দেহান তো দিয়ে বাজান। জি জি, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। একটু একটু শাপলা ফুলের মতো আঙ্গুলগুলি ছড়ান, একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আর এবার জোশ বাড়ায় দিয়া উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ এখানে কে জানি আল্লাহ আল্লাহ হয়ে বই রয়েছে। হ্যাঁ, ওই একজনের ছিল আল্লাহ আমরারে মাফ করে দিতে পারে, ঠিক কিনা ভাই? মুসলমান ভাইরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেটের উপর এক হাত রেখে আর এক হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মাবুদ মেহেরবান, এটা আমি কি খাব দেখলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম। আল্লাহ গো, এই স্বপ্নের দ্বারা যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়, কারণ আমি মা নিজে মরতে রাজি, সন্তানের কোনো ক্ষতি হইতে দিতে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার। বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখী। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখী। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক?
বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। আমার জানা নাই ভাই কার মা দুনিয়া নেই, কার বাবা দুনিয়া নেই। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ গো মেহেরবান, আমি নিজে মরতে রাজি, বাচ্চার কোনো ক্ষতি দিতে হইতে রাজি নেই। বাবাজি, বিবির এই কান্নার গোংরানিতে স্বামীর ঘুম ভেঙে গেল। এবার ইমাম বুখারীর বাবা আস্তে করে বিবির কাঁধের উপরে আর্দ্রভাবে হাত দিয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি এইভাবে কান্না করছো কেন? বিবি তোমার কি কোনো সমস্যা নাকি? তবে রে বিবি, আমার জানা মতে এই সময় যখন মেয়েদের গর্ভের বয়স 7-8 হয়ে যায়, এই গর্ভের ভিতরে পেটের ভিতরে বাচ্চাগুলির আকৃতি বড় হয়ে যায়। বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে, কখনো হাঁটু দিয়ে গুঁতো মারে, কখনো পায়ের পাতা দিয়ে গোড়ালি দিয়ে আঘাত করে। রে আমার বিবি, তোমার পেটের ভিতরে মনের বাচ্চা এইভাবে নড়ে, আর ওই নড়ার কারণে বুঝি তুমি ওই আক্রমণে আক্রান্ত হইয়া ব্যথায় ব্যথিত হইয়া কান্দো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, না গো স্বামী, আমি ওই দুঃখটাকে কোনো দুঃখ মনে করি না। তাইলে তুমি আজ কান্দো কেন? তুমি ডাক দিয়ে বলো। ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কান্নার কারণ হইল আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে অনেক ভয় ঢুকে গেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি কি এমন স্বপ্ন দেখছো? তুমি আমার একটু ভেঙে বলো, খুলে বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার পেটের বাচ্চাটা, আমি যে পেটে বাচ্চাটা রেখেছি, আল্লাহর দয়ায় আল্লাহ পাক যে আমার গর্ভে যেই সন্তানটা দান করেছেন, এই আপনার মাধ্যমে এই আমি এই গর্ভের পেটটার দিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলাম আমার এই পেটটা উঁচু হইতে হইতে এত বড় হইল, আমার এই গর্ভের পেটটা খালি উপরে ওঠে, একটু নিচে নামে না। এই গর্ভের পেটটা খালি উপরের দিকে ওঠে। ওগো স্বামী, এই স্বপ্ন দেখার পর আমি ঘাবড়িয়ে গিয়েছি, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, এই স্বপ্নের ব্যাখ্যা যেহেতু তোমারও জানা নেই, আমারও জানা নেই, তবে রে বিবি তুমি আগেই ঘাবড়াইও না। একটু সময় পরে ফজরের আজান হবে, ফজরের নামাজের আজান হবে। এই আজানের পর আমরা এলাকার নির্ধারিত মসজিদে আমি নামাজ আদায় করতে যাব। এই সালাত আদায় করতে যাওয়ার পর আমাদের যে ইমাম মহোদয়, এই ইমাম মহোদয় একজন মুসাল্লাম বুজুর্গ মানুষ, এই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। আমি তার কাছে তোমার স্বপ্নের কথাটা খুলে বলবো, উনি বলতে পারবে তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ তখন জানতে পারবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি ফজরের নামাজের পর তাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনার কাছে বলতে চাই, আপনিও তো সন্তানের বাবা, আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানাইয়া দেয়। কারণ আমি মা, আমি সন্তানকে অনেক ভালোবাসি। আরে নবীনগর থানার বাইরা, শিবপুর বাজার এলাকায় গো, তোমার বাপ্পাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ওলি আল্লাহর দেশের মানুষেরা গো, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ দেশের সন্তানেরা, মুফতি ফজলুল কামিল রহমতুল্লাহ দেশের সন্তানেরা, আরে বন্ধু মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ দেশের সন্তানেরা, মাওলানা মোহাম্মদ জুবাইর আনসারী রহমতুল্লাহ দেশের সন্তানেরা, একটু খেয়াল করে শুনেন গো বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ফজরের নামাজ জানতে ভাই গো, ইমাম মহোদয়ের কাছে
কাছে যে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার স্ত্রী, আমার আহলিয়া, আমার বিবি একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ আমাকে যদি একটু বলতেন। বিবি আমার ঘাবড়ায় গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, ওগো হযরত, আপনি আগে বলেন সেই স্বপ্নটা কি? স্বপ্নটা আগে আমাকে শোনান। ডাক দিয়ে বললেন, আমার বিবি স্বপ্নে দেখতে পেয়েছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। এটা আপনি একটু বলেন ভালো না খারাপ? যখনই ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা এই কথা বলছে, ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরছে। হাত টান দিয়ে ধরে বুকের সাথে বুক লাগাইয়া ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার? আবার বলেন না আল্লাহু আকবার? কারণ এই বুজুর্গ চিনে, বুজুর্গ চিনে, শয়তান রে চিনে। কতক্ষণ ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারাই রাহমাতুল লিল আলামিনকে চিনে। নবীর আশিক যারা, তারাই তো নবীরে চিনে। কতক্ষণ ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কন্যা, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন আওয়াজ দেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীকে বিশ্ব নেতা না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাড়াইতে সমস্যা আছে তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক কিনা যুবক ভাইরা? আওয়াজ দিয়া, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। আওয়াজ দেন না, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা?
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরে, দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাকে কপালে চুমা দিলেন, জড়ায় ধরলেন, কারণ কি? এইবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানের বাবা, আপনি ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার কপালে এইরকম নূর জলজল জ্বলতে দেখি নাই। আজ আপনার কপালে এত সুন্দর কিরণ দেখতেছি, এত সুন্দর আলো দেখতেছি। আমি আপনার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা পরে বলবো, আপনি আগে আমার হাতে হাত রেখে ওয়াদা দেন, আপনারে আমার আল্লাহ যখন হাসরের ময়দানে জান্নাত দিবেন, আপনি আমারে নিয়ে জান্নাতে যাবেন। আপনি আমাকে থুয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আরে বন্ধু, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা উনিও কিন্তু আমার বন্ধুগণ বড় একজন মুসাল্লাম বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগির্দ এবং ছাত্র ছিলেন এই ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা। ডাক দিয়ে বলেন, হযরত জি, কিছুই বুঝলাম না, জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, জান আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার আল্লাহ যদি দয়া মায়া করে আমাকে কঠিন দিন দয়া করে যদি জান্নাত দেয়, আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আর আপনি ওয়াদা দেন, আপনারে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনি আমার নিয়ে জান্নাতে যাইবেন। উভয়কেই যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, উভয়কে নিয়ে জান্নাতে যাব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বুজুর্গকে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এবার বলেন না দেখি, আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায়, এইটা যে আমার বিবি দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি ভালো না মন্দ, একটু আপনি আগে আমারে বলেন না। বুজুর্গ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ও সাহিবুল এলেম, শোনেন শোনেন শোনেন, আমি আপনাকে বলবো, তবে আগে আপনি আমাকে একটা কথার উত্তর দেন। আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পেরেছিলেন দোনো স্বামী আর স্ত্রী, ওই সময় আমার আল্লাহর কাছে কি দোয়া করেছেন সন্তানকে উদ্দেশ্য করে? এই দোয়াটা যদি আগে আমার একটু জানাইতেন, তাহলে আমার লাগি ব্যাখ্যা করাটা সহজ হইয়া যাইত। আল্লাহু আকবার। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পেরেছি, বিবি আর আমি যখন বুঝতে পেরেছি, দুজন মিলে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমরা ওয়াদা করলাম ছেলে দিবেন না মেয়ে দিবেন জানা নাই, তবে আপনি যা দিয়া রাজি আমরা তা পেয়ে স্বামী আর স্ত্রী খুশি। শুনে নেন আর মেয়ে দেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমি আর আমার বিবি ওয়াদা করলাম আমরা দুজনে মিল্লা সন্তানটাকে কোরআন সুন্নাহর খাদেম বানাবো, ইলমে দ্বীন শিক্ষা দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বুজুর্গ কান্দারে ডাক দিয়ে বললেন, ওগো সন্তানের পিতা, আপনি শুনিয়ে নেন, আপনারা দুইজন এই নিয়তটা করার বরকতে আরশের মালিক আল্লাহ এমন খুশি হইয়া গেছেন, আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ অ্যাডভান্স জানায় দিলেন, এমন একটা সন্তান গর্ভে ধারণ করেছে আমার আল্লাহ, এমন একটা সন্তান দান করেছে এই নারীটার মহিষী নারীর গর্ভে, যেই সন্তান সম্মানের দিক দিয়া, এলেমের দিক দিয়া, সম্পদের দিক দিয়া
যেই সন্তানটার মাথা কিয়ামত পর্যন্ত উঁচুই থাকবে, কেউ নিচু করতে পারবেন না। এখানে উম্মতের আলেমগণ বসা আছে, জিজ্ঞাসা করে দেখবেন, বলেন তো দেখি বুখারী শরীফ নামক যে হাদিসের কিতাবটা আছে, এই বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নিফ যিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শান মান ততদিন। কথা কোন ঠিক কিনা? এরকম একটা সন্তান আমাদের বানানোর দরকার আছে না নাই? এই সন্তান যদি আমরা বানাইতে চাই, তাহলে ওই যে মনে আসেনি নাকি ভুলে গেছেন গা, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমে। এইরকম একটা বাচ্চা তৈরি করতে চাইলে, সাচ্চা কথার উপর অটল থাকতে চাইলে, আমার বন্ধুগণ আলেম ওলামার ছাত্র ছাত্রী বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ছাত্র ছাত্রী বানানোর কারখানা, কারিগরি প্রতিষ্ঠান এই দিনই এদারা জামিয়া রশিদিয়া মারকাজুস সুন্নাহ আহারে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহির নেসবতের একটা গন্ধ আছে এই মাদ্রাসার নামের সাথে, রশিদিয়া, জামিয়া রশিদিয়া। আমার বন্ধুগণ হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আহা, এই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহির একজন নকল ছিলেন আমাদের বাংলাদেশের রাজবাড়ী রসুলপুরীর পীর সাহেব শেখ আব্দুল, হযরত মাওলানা আব্দুল মতিন নেসারি দামাত রহমাতুল্লাহি আলাইহি অন্ধ হুজুর ছিলেন। হ্যাঁ, এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কথা ওনার জবানে শুনেছি এইরকম। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এমন একটা ব্যক্তি ছিলেন, উনি প্রতিদিন ঘুমানোর আগে, আজকালকার যুগে তো আমরা ঘুমানোর সময় মোবাইল টিপতে টিপতে ঘুমাই, কথা কয় না, মোবাইল টিপতে টিপতে ঘুমাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ যখন ঘুমাইতেন, ঘুমানোর সময় একটা কাগজের মধ্যে চিঠি লিখতেন, চিঠিটা লেখা যেই বালিশের উপর মাথা রাখতেন, এই বালিশের তলে চিঠিটা জমা রেখা তারপরে উনি চোখ বন্ধ করতেন। খাদেমরা সকালবেলা বিছনা গুছানোর সময় দেয়া বালিশের তলের টেনে চিঠিটা ভাইতো, কাগজটার মধ্যে লেখা দেখতো। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ প্রতি রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে চিঠি লেখা ঘুমাইতো। কথাটা এরকম থাকতো, আল্লাহ, এই যে আমি ঘুমাইলাম, না জানি এইটা আমার জীবনের শেষ ঘুম, এভাবে কইয়া তারপরে সিঁড়িটা থুইয়া আল্লাহর কাছে জমা দিয়ে ঘুমাইতেন। তো ভাই, এইটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে, কালকে আমি আপনি কবরও থাকতে পারি। তো আসেন না, জীবনের শেষ সম্বল মনে করে আমার একটা সন্তানকে, আমাদের বাচ্চাকে এলমে দ্বীন শিক্ষা করানোর জন্য আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রগামী হব, অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ?